আচ্ছা দেখো, এখন খেয়াল করো, এখন যদি আমি তারিখ দিয়ে দিই পাশে, ধরো এটার পাশে একটা তারিখ দিলাম, ধরো 1 পরে ধরো 8 2020 সাল, আর অঙ্কটা দেওয়া থাকবে ধরো 31 12 20। এটা হলো অঙ্কের হেডলাইনটা উপরে দেওয়া থাকবে, ঠিক আছে? মানে সর্বপ্রথম সবার উপরে একটা তারিখ দেওয়া থাকবে, ওই যে মিস্টার কুদ্দুস বয়াতির রেয়ামের লেখা থাকে, সেখানে একটা তারিখ দেওয়া থাকে, এটা হলো মেইন তারিখ। এইটাই আমাদের মেইন, মানে 31শে ডিসেম্বর 2020 সাল পর্যন্ত। আর এখানে তারিখ কি দিয়ে দিল, 1/8/20। তাহলে কি হবে দেখো, প্রথমেতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা তো কোনো কনফিউজ নেই, দীর্ঘমেয়াদী বিনিয়োগে 1 লাখ টাকা বসবে, এখানে তো কখনো কোনো কাজ হবে না, দীর্ঘমেয়াদী বিনিয়োগে কোনো কাজ হবে না, এটার টাকাটা আমি এখানে 1 লাখ বসা দিছি। এখন আসি অন্যান্য আয়ের মধ্যে আমাদের বিনিয়োগের কাজটা কি হবে দেখো। টাকা কত ছিল, 1 লাখ ইন্টু কয় পার্সেন্ট বলছে, 10%। এখন তাকাও এখানে, এই যে তারিখ আছে, তোমাকে তারিখের দিয়ে খেয়াল করতে হবে। অঙ্কটা হলো 20 সালের একদম ডিসেম্বর পর্যন্ত, আর এখানে তারিখ আছে 1/8/20। এখন 8 মাস তোমাকে দেখতে মনে রাখতে হবে। যদি কখনো দেখো, এই যে প্রথমে দেখো 1 তারিখ, 1 তারিখ থাকলে এই মাস থেকে তুমি 1 বাদ দিয়ে দিবা, একদম সহজ নিয়ম। কি বলছি আমি, 1 তারিখ থাকলে এখান থেকে কি করবা, 1 বাদ দিয়ে দিবা। এখানে 8 মাস আছে না, তাহলে 1 তারিখে কি করবো আমি, বাদ দিয়ে দেবো 7 মাস। এখন যদি 30 এবং 31 তারিখ থাকে, তাহলে কিন্তু বাদ দেওয়া যাবে না, 8 মাস সহই ধরতে হবে। কারণ দেখো 8 মাসের 1 তারিখ এখনো কিন্তু ওই মাস যায় নাই, এখানে তুমি 8 মাসটা ধরতে পারবা না। আমার কথা কি বুঝছো? 1 তারিখ থাকলে এখান থেকে 1 মাইনাস করে দিবা, 30 আর 31 থাকলে বাদ দেওয়া যাবে না, 8ই ধরতে হবে। এখন আসি আমরা, অঙ্কটা 20 সালের ডিসেম্বর পর্যন্ত। আমি কি ডিসেম্বর পর্যন্ত গেছি? আমি কয় মাস পর্যন্ত দিছি, 7 মাস। কারণ এই যে 1 তারিখ থাকে, এখান থেকে 1 মাস, মূলত এখানে কয় মাস, 7 মাস হবে, বাড়ায় নিতে হবে তোমাকে। বুঝতে পারছো আমার কথা? মূলত কয় মাস, 7 মাস। বুঝতে পারছো? 1 কখন মাইনাস করবা, 1 তারিখ থাকলে 1 মাইনাস করবা, কিন্তু 30 বা 31 থাকলে তারিখ থাকলে 1 মাইনাস করবা না। কয় মাসের পার্থক্য এখন বলো, 5 মাসের। যদি তারিখের কাজ হয়, অল টাইম 12 দিয়ে ভাগ, অল টাইম 12 দিয়ে ভাগ, মানে তারিখের কাজ হলেই 12 দিয়ে ভাগ করতে হবে, একদম কম্পালসারি। এটা তারিখের কাজ হলেই তোমাকে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতেই হবে। আমি 12 দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো কয় মাসের ডিফারেন্ট রয়েছে আমাদের দুটার মধ্যে, 5 মাস। সে 5 দিয়ে গুণ। কথা কি বুঝছো? 12 দিয়ে ভাগ কেন করলাম, কারণ তারিখ দেওয়া আছে, তারিখের কাজ হলেই 12 দিয়ে ভাগ। আর কয় মাসের পার্থক্য, 5 মাস। ঠিক আছে, এখন আসি, যদি ডিফারেন্টটা 5 মাস না 11 মাসের উপরে চলে যায়, তাহলে কিন্তু ধরা যাবে না। মানে আমরা হিসাব করব 12 মাস হলো টোটাল কাউন্ট। যদি দেখো যে এইখানে ধরো এখানে দেওয়া আছে 19 সাল, কত সাল, 19 সাল। যদি 19 সাল থাকে, তাহলে কয় মাসের পার্থক্য আছে দেখো। যদি 19 সাল থাকে, এখানে 19 সাল থেকে 20 হইতে আরো কয় মাস লাগে, আরো 5 মাস লাগে। আর পুরো ডিসেম্বর যদি আরো 12 মাস লাগে, টোটাল কত মাস, 17 মাস। যদি দেখো মাসের ডিফারেন্টটা 11 মাসের উপর চলে গেছে, তাহলে এই তারিখের কোনো কাজ হবে না, এটা হবে না। তখন 10% কত হয়, 10,000। অ্যান্সার আসতো 10,000 টাকা। বুঝতে পারছেন আমার কথা? মানে তুমি মাসের পার্থক্য করবে না, মাসের পার্থক্যটা 11 মাস পর্যন্ত কাউন্ট করতে হবে তোমাকে। 11 উপরে গেলে সেটার কাজ কিচ্ছু করবে না, ঠিক আছে? এটা তো পার্থক্য মতো 5 মাস হয়েছে, তারিখের কাজ হলেই 12 দিয়ে ভাগ, কয় মাসের পার্থক্য, 5। এটা কত আসে, 41 66 বা 67 দিলাম এই। আচ্ছা দেখো, 10% বিনিয়োগ আছে, বিনিয়োগের সুদ আছে এখানে, তাই না? তার মানে বকেয়া বিনিয়োগের সুদ, এই বিনিয়োগের সুদ কোথায় যাবে, অন্যান্য আয়, 1000 টাকা বসালাম। এখন এটা কাজ করতে হবে, কাজ করে কত পেয়েছি আমরা, ওই যে 10% করলাম, করার পরে তারিখ থেকে 12 দিয়ে ভাগ, 4 মাসের পার্থক্য আসছে 3300, মানে 3333 টাকা। এখন তো এই বিনিয়োগের সুদটাকে আমি পাবো না, বিনিয়োগ সুদ আমি পাই 3333 টাকা আমি পাবো, কিন্তু তারা অলরেডি আমাকে 1000 টাকা দিয়ে দিছে। তাহলে কত বাকি থাকে, 2333। এটার নাম কি হবে, যোগ বকেয়া বিনিয়োগের সুদ। এই যে টোটাল অ্যান্সার কত, 3333। বুঝতে পারছো? তার মানে কি বুঝলাম, সমন্বয় করে যেই টাকাটা হবে
ওই টাকাটা আমার অ্যান্সার হতো, এক কথায় শেষ। সমন্বয় করছি, কত টাকা আসছে এত, এই টাকাটা আমি পাওয়ার যোগ্য, অলরেডি আমাকে 1000 টাকা দিয়ে দিছে, টাকা পয়সা বাকি থাকে কত। যদি এইটা না দেওয়া থাকতো, এইটা এই যে বিনিয়োগ সুদ না দেওয়া থাকলে কি হইতো, ডাইরেক্ট লিখতাম বকেয়া বিনিয়োগ সুদ 3333। বুঝতে পারছো আমার কথা? 3333 টাকা। তাহলে দেখো আবার কোথায় যাবে এই বকেয়াটা, এই যে চলতি সম্পদে কত টাকা, 3333 বসবে কেন, বকেয়াটা কত, তাহলে 3333 কেন হবে, বকেয়াটা কত, এই যে এই টাকাটা হবে। তুমি যদি এই টাকাটা বসাও, এই টাকাটার মধ্যে কোন টাকা অন্তর্ভুক্ত আছে, এইটা আছে না, ও একবার বসে বলছি না, ও তার বসানো যাবে, তুমি এই বকেয়াটা শুধু বসাইবা, শেষ। আর এইবারটা কোথায় যাবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগে। বুঝতে পারছো? উঠে নাও।